আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে আমাদের ভিডিওর আলোচ্য বিষয় হচ্ছে পবিত্র জুমার দিনের ফজিলত এবং বিশেষ কিছু আমল সম্পর্কে। অন্যান্য দিনের তুলনায় জুম্মার দিনকে আমরা সবাই একটু বেশি গুরুত্ব দিয়ে থাকি। বলা হয়ে থাকে যে জুম্মার দিন হলো গরিবের হজের দিন। জুমার নামাজের গুরুত্ব আল্লাহ তাআলার কাছে এত বেশি যে কোরআনে জুম্মা নামে একটি স্বতন্ত্র সূরা নাজিল করা হয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জুমার দিন জুমার নামাজের জন্য যে যত তাড়াতাড়ি মসজিদে আসবে সে তত বেশি সওয়াবের ভাগীদার হবে। যখন জুমার দিন আসে, ফেরেশতারা মসজিদের দরজায় দাঁড়িয়ে প্রথম থেকে পর্যায়ক্রমে আগন্তুকদের নাম লিখতে থাকেন। যে সবার আগে আসে সে ওই ব্যক্তির ন্যায় যে একটি উট সদকা করে। তারপর যে আসে সে ওই ব্যক্তির ন্যায় সে একটি গাভী আল্লাহ রাস্তায় সদকা করে। তারপর আগমনকারী মুরগি সদকাকারীর মতো, তারপর আগমনকারী একটি ডিম সদকাকারীর ন্যায়। এরপর যখন ইমাম খুতবা দিতে বের হন, তখন ফেরেশতারা তাদের দপ্তর বন্ধ করে দেন এবং মনোযোগ সহকারে খুতবা শুনতে থাকেন। বুখারী হাদিস নাম্বার 882। ইসলামের দৃষ্টিতে জুম্মার দিনের বিশেষ গুরুত্ব রয়েছে। পবিত্র জুম্মা ও জুম্মাবারের রাত দিন অপরিসীম গুরুত্বপূর্ণ। জুমার দিনের সওয়াব ও মর্যাদা পবিত্র ঈদুল ফিতর ও পবিত্র ঈদুল আজহার মতোই। এই দিন ইসলামী ইতিহাসে বড় বড় ও মহৎ কিছু ঘটনা ঘটেছে, তাই মুসলিমগণ এই দিনটিকে বিশেষভাবে গুরুত্ব দিয়ে থাকেন। জুমার দিনকে অনেক মুসলিমরা গরিবের ঈদের দিন বলে আখ্যায়িত করে থাকেন। জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, জুমার দিন দোয়া কবুল হওয়ার একটি সময় আছে। কোনো মুসলিম যদি এই সময়টা পায় আর তখন সে যদি নামাজে সিজদারত অবস্থায় থাকে, তাহলে তার যে কোনো কল্যাণ কামনা আল্লাহ তাআলা কবুল করবেন। বুখারী হাদিস নাম্বার 6400। জুমার গুরুত্ব আল্লাহ তাআলার কাছে এত বেশি যে কোরআনে জুম্মা নামে একটি স্বতন্ত্র সূরা নাজিল করা হয়েছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন, হে মুমিনগণ, জুমার দিন যখন নামাজের আহ্বান জানানো হয়, তখন তোমরা আল্লাহর স্মরণে মসজিদে এগিয়ে যাও এবং বেচাকেনা অথবা দুনিয়াবি যাবতীয় কাজকর্ম ছেড়ে দাও। এটা তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা জানতে। সূরা জুমা আয়াত 9। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকে ইরশাদ করেছেন, মুমিনের জন্য জুম্মার দিন হলো সাপ্তাহিক ঈদের দিন। ইবনে মাজা হাদিস নাম্বার 1098। অন্য এক হাদিসে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে দিনগুলোতে সূর্য উদিত হয় ওই দিনগুলোর মতো জুম্মার দিন সর্বোত্তম। ওই দিন হযরত আদম আলাইহিসসালামকে সৃষ্টি করা হয়েছে। ওই দিন তাকে জান্নাতে প্রবেশ করানো হয় এবং ওই দিনই তাকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়। আর ওই দিনই কিয়ামত অনুষ্ঠিত হবে। মুসলিম হাদিস নাম্বার 854। জুমার নামাজ আরবি সালাত আল জুমা অর্থাৎ শুক্রবারের সালাত, ইসলামের অন্যতম একটি নামাজ। মুসলিমদের জন্য বিশেষ দিন এবং এই দিনটি মুসলমানদের একত্রিত হওয়ার দিন, একে অপরের সঙ্গে সাক্ষাৎ করার দিন। জুমআ শব্দটি আরবি, এর অর্থ একত্রিত হওয়া, সম্মিলিত হওয়া, কাতারবদ্ধ হওয়া। যেহেতু সপ্তাহের নির্দিষ্ট দিন শুক্রবারে প্রাপ্তবয়স্ক মুমিন মুসলমান একটি নির্দিষ্ট সময়ে একই স্থানে একত্রিত হয়ে জামাতের সাথে সে দিনের জোহরের নামাজের পরিবর্তে এই নামাজ ফরজ রূপে আদায় করে, সেজন্য এই নামাজকে জুম্মার নামাজ বলা হয়ে থাকে। সময় একই হলেও জোহরের সাথে জুম্মার নামাজের নিয়মগত কিছু পার্থক্য রয়েছে। আসুন জেনে নেই জুম্মার দিনের বিশেষ আমলগুলো কি কি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, তোমরা জুমার দিনে আমার উপর বেশি বেশি দরুদ শরীফ পাঠ করো, কেননা তোমাদের পাঠকৃত দরুদ আমার সামনে পেশ করা হয়। আবু দাউদ হাদিস নাম্বার 1047। এমনিতে তিরমিজি শরীফের হাদিস অনুযায়ী আমরা জানতে পারি যে ব্যক্তি দরুদ পাঠ করে আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাজিল করবেন। সুতরাং আমাদের জুম্মার দিন অন্যান্য আমলের সঙ্গে সঙ্গে বেশি বেশি দরুদ শরীফ পাঠ করতে হবে। জুমার গুরুত্ব ও তাৎপর্য বিবেচনা করে প্রতিটি মুসলিমের উচিত এই দিনটিকে কাজে লাগানো। আসুন জেনে নিই জুম্মার দিনে হাদিসে বর্ণিত গুরুত্বপূর্ণ কিছু আমল সম্পর্কে। নাম্বার 1, গোসল করা। নাম্বার 2, ফজরের ফরজ নামাজে সূরা সাজদা ও সূরা দাহর অথবা ইনসান তিলাওয়াত করা। নাম্বার 3, উত্তম পোশাক পরিধান করা। নাম্বার 4, সুগন্ধি ব্যবহার করা। নাম্বার 5,
আগে ভাগে মসজিদে যাওয়া। নাম্বার 6, সূরা কাফ তেলাওয়াত করা। নাম্বার 7, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সারাদিন যত সম্ভব বেশি বেশি দরুদ শরীফ পাঠ করা। নাম্বার 8, মসজিদে গিয়ে কমপক্ষে 2 রাকাত সুন্নত আদায় করা। নাম্বার 9, ইমামের কাছাকাছি গিয়ে বসা। নাম্বার 10, 2 খুতবার মাঝে সময়ে বেশি বেশি দোয়া করা। নাম্বার 11, অন্য সময়ে দোয়া করা, কারণ এদিন দোয়া কবুল হয়। নাম্বার 12, মনোযোগ দিয়ে খুতবা শোনা, খুতবা চলাকালে কোনো কথা না বলা। প্রিয় ভিউয়ার্স, মহান আল্লাহ পাক আমাদের সবাইকে জুমা নামাজের গুরুত্ব এবং আমলগুলো বেশি বেশি করার তৌফিক দান করুক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের মঙ্গল কামনা করছি এবং সেই সাথে আমি অধমের জন্য দোয়া কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।